এই কনকনে শীতে গরম গরম ফুলকপির পাকোড়া খেতে সন্ধ্যাবেলা কার না ভালো লাগে। চলুন তাহলে আজকে ফুলকপির পাকোড়া বানিয়ে ফেলি। প্রথমে ফুলকপিগুলো ভালো করে কেটে এবং ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। একটা প্যানে ফুটন্ত পানিতে দিয়ে দিলাম লবণ, আর এই পানিটা ফুটিয়ে নিতে হবে। ফুলকপিটা বেশি সিদ্ধ করা যাবে না, এজন্য আগেই ফুটিয়ে নিতে হবে। ফুটন্ত পানিতে দিয়ে দিতে হবে ফুলকপিগুলো, ধুয়ে পানি ঝরানো ফুলকপিগুলো দিতে হবে। আর অবশ্যই ফুলকপি কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, কারণ ফুলকপির ভিতরে অনেক সময় পোকা থাকে যেটা ভিজালে বের হয়ে যায়। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ফুলকপিগুলো ভালো করে বলকিয়ে নিতে হবে, আর বলক ওঠা পর্যন্তই কিন্তু সমাপ্ত করতে হবে, কারণ বেশি ফুটে গেলে কিন্তু আবার ফুলকপিগুলো হালুয়ার মতো হয়ে যাবে। এজন্য হালকা একটা বলক আসার পরেই কিন্তু এটা পানি ঝরিয়ে নিতে হবে। সাথে সাথে একটা চালনিতে ছেঁকে নিয়েছি। ছেঁকে এখন আমি এটাতে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা একটু, রসুন বাটাটা একটু। আদা রসুন বাটাটা অবশ্যই দিবেন, আর সাথে সাথে গরম গরম ফুলকপিগুলো মশলা দিয়ে মেখে নেবেন। আমি এই তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য ধনিয়া গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, আর দিয়ে দিব একটা স্বাদে ম্যাজিক মশলা যেটাকে বলে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে ছোট্ট একটা ফুলকপি নিয়েছি। তো এই তো এখন সব মশলাগুলো ভালো করে ফুলকপির সাথে মিক্স করে দিচ্ছি, আর এই মিক্স করাটা কিন্তু খুবই জরুরি। তাহলে আপনার ফুলকপির গোড়ায় গোড়ায় যে একেবারে মশলাটা মিক্সড হয়ে যাবে। এখন দিয়ে দিলাম আমি কিছু ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা সেই হয়। এই ধনিয়া পাতার ফ্লেভারেই পেট খেতে ইচ্ছা করবে। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনি চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু বেসনও দিতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে একটু মুচমুচে বেশি হয়, আর স্বাদটাও আমার কাছে বেশি ভালো লাগে। এখন এই যে দেখেন, এভাবে মিক্স করবেন যাতে ফুলকপির গায়ে গায়ে মশলা এবং কর্নফ্লাওয়ার মিশে যাবে, দেখা যাবে যে ফুলকপির গায়ে গায়ে মিশে আছে। এভাবেই কিন্তু আপনি ফুলকপিটা ম্যারিনেট করে নেবেন। এখন আমি গরম তেলটা কিন্তু বেশি গরম করবেন না, হালকা গরম করবেন। গরম তেলে কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা ফুলকপিগুলো একটা একটা করে দিচ্ছি, আর সুন্দর করে তেলে হালকা একেবারে লো হিটে এই ফুলকপিগুলো ভেজে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আর ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু এইটার ঘ্রাণ স্বাদ অন্য লেভেলের চলে যায়, আর ঘ্রাণটাও খুব সুন্দর আসে। শীতের সন্ধ্যাবেলা, কনকনে শীত, এর মধ্যে যদি কম্বলের নিচে বসে এরকম মজাদার ফুলকপির পাকোড়া খাওয়া যায়, কেমন লাগে বন্ধুরা বলেন তো? আমি শুধু আজকে ফুলকপির পাকোড়া করিনি, সাথে কিন্তু খেজুর গুড়ের চাও করেছিলাম, একটু লাল চা করেছিলাম খেজুর গুড়ের। দুইটা মিলে এতটা ভালো লেগেছিল, সন্ধ্যার নাস্তাটা কিন্তু আমার সেই হয়েছিল। যাই হোক, আপনারাও করে খাবেন। সিজনাল জিনিস তো খেতেই হয়। অনেকের বাচ্চারা কিন্তু আবার সবজি খেতে চায় না, যেমন আমার মেয়ে সবজি খেতে চায় না, কিন্তু আমি যখন এভাবে ফুলকপি ভেজে দেই, পাকোড়া করে দিই, সে কিন্তু পাকোড়া বলে না, পকোড়া বলে। সে বলে কি যে, মা এই পকোড়াটা অনেক টেস্ট হয়েছে, তো মাশাল্লাহ, 2-4টা খেয়ে নেয়। সেটাতেই তো শান্তি, তাই না? আর অবশ্যই বাচ্চাদের সবজি খাওয়াতে হবে, নিজেদেরও সবজি খেতে হবে। আর এই তো আমি দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি, আর এভাবে লাল লাল করেই ভেজে নেবেন, ভেজে তুলে নেবেন। সেই লেভেলের হয়েছিল আমাদের আজকের ফুলকপির পকোড়াটা কিন্তু সেই লেভেল হয়েছিল, আবারও বলে নিলাম। আর এমনভাবে হয়েছে ভিতরে জুসি, উপরে ক্রিসপি, সেই লেভেলের, বললাম না, সেই লেভেলে হয়েছে। একেবারে কটকটা ক্রিসপি হয়নি, ভিতরে জুসি একটা ক্রিসপি। এভাবে কিন্তু সন্ধ্যায়, কনকনে শীতের সন্ধ্যায় পাকোড়া বানিয়ে খেতে পারেন আপনারাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর এরকম ইউনিক ভালো ভালো রেসিপি যেটা আমি করে থাকি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি এমন রেসিপি আরও দিতে থাকবো ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। সবাই আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।